কোনো ব্যক্তি যখন সালাত পড়বে সে যেন তার সামনে সূত্রা রাখে। সূত্রা মানে হলো লাঠি জাতীয় কোনো কিছু সামনে রেখে সে যেন সালাত আদায় করে, যাতে করে মানুষ তার সামনে দিয়ে অতিক্রম না করে। যেমনটি হাদিসে এসেছে, আন তালহা ইবনে উবাইদিল্লাহ, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি, আমরা একদিন সালাত পড়ছিলাম, ওয়াত্তাবু তামুররু বাইনা আইদিনা, আমরা সালাত পড়া অবস্থায় লক্ষ্য করলাম কিছু প্রাণী আমাদের সামনে দিয়ে অতিক্রম করছে। ঘোড়া হতে পারে বা গাধা হতে পারে, আমরা সালাত পড়ছি, সেই গাধাটা আমাদের সামনে দিয়ে হেঁটে চলছে। ফাযাকারনা যালিকা লিরাসূলিল্লাহ, তখন আমরা এই বিষয়টি আল্লাহর রাসূলের কাছে পেশ করলাম। ফাকালা মিথলা মুআখারাতির রাহলি তাকুনু বাইনা আহাদিকুম থুম্মা লা ইয়াদুররুহু মা বাররা বাইনা ইয়াদাই, তোমরা যখন সালাত পড়ো তোমরা তো উটের পিছনে যখন বসো একটা লাঠি রাখো, যাতে করে সেই লাঠির উপর শক্ত করে তোমরা ধরে রাখতে পারো এবং পড়ে না যাও। ঠিক সেই অনুরূপ একটা লাঠি তোমরা যখন সালাত পড়বে সেই লাঠিটা তোমাদের সামনে রাখবে, তাহলে এরপরে যদি সেই লাঠির সামনে দিয়ে কেউ যায় তাহলে তোমাদের সালাতের কোনো ক্ষতি হবে না। হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 499 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে যেটা বোঝা যায়, সামনে লাঠি জাতীয় কোনো কিছু রাখা যাবে। অনেক মসজিদে এমনটা আছে যে লাঠি জাতীয় কোনো কিছু রাখে, যাতে করে মানুষরা সালাত আদায়কারী ব্যক্তির সামনে